আমাদের এই পৃথিবীর বুকে এমন অনেক রহস্য লুকিয়ে আছে যা আধুনিক বিজ্ঞানকেও মাঝে মাঝে স্তব্ধ করে দেয়। আমরা আজ যেখানে দাঁড়িয়ে ভারত মহাসাগরের বিশাল নীল জলরাশি দেখি, ঠিক এই ঢেউগুলোর কয়েকশো ফুট নিচেই নাকি আজও ঘুমিয়ে আছে এক আদি মায়া নগরী। এমন এক সভ্যতা যা একসময় ছিল গোটা পৃথিবীর শিল্প আর সংস্কৃতির কেন্দ্রবিন্দু। একে বলা হয় কুমারী কান্দাম। অনেকেই একে ভারতের অ্যাটলান্টিসও বলে থাকেন। কিন্তু ভাবুন তো, রাতারাতি একটা আস্ত মহাদেশ সমুদ্রের নোনা জলে চিরতরে হারিয়ে গেল। এটা কি কেবলই কোনো রূপকথা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর ভৌগোলিক সত্য? আজ রিক স্টোরিভার্সের এই বিশেষ পর্বে আমরা উন্মোচন করব এই হারিয়ে যাওয়া পৃথিবীর রহস্য। গল্পটা শুরু হয় কয়েক হাজার বছর আগের প্রাচীন তামিল ইতিহাস থেকে। সেখানে বলা হয়েছে এই কুমারী কান্দাম কোনো ছোটখাটো দ্বীপ ছিল না, এটি ছিল এক বিশাল ভূখণ্ড। আমাদের আজকের এই কন্যাকুমারী থেকে শুরু করে সুদূর মাদাগাস্কার আর অস্ট্রেলিয়া পর্যন্ত বিস্তৃত ছিল এই মহাদেশ। একবার কল্পনা করুন, কি বিশাল ছিল সেই সাম্রাজ্য। সেখানে ৪৯টি আলাদা অঞ্চল ছিল, আর তার প্রধান কেন্দ্র ছিল দক্ষিণ মাদুরাই। বলা হয় এখানেই পৃথিবীর প্রথম পণ্ডিতদের মহাসভা বা তামিল সঙ্গম বসত, যেখানে ঋষিরা সশরীরে উপস্থিত থেকে জ্ঞান চর্চা করতেন। কিন্তু প্রশ্ন হল, এত উন্নত একটা সভ্যতা হঠাৎ পৃথিবীর মানচিত্র থেকে উধাও হয়ে গেল কেন? এর উত্তর লুকিয়ে আছে একটি প্রাচীন শব্দে, কদালকোল। এর অর্থ হল সমুদ্র যখন রাক্ষসের মতো সব গিলে নেয়। ইতিহাস বলে কয়েক হাজার বছরের ব্যবধানে পরপর ৩টি প্রলয়ঙ্করী সুনামি বা জলোচ্ছ্বাস ঘটেছিল। প্রথমবার যখন সমুদ্র ফুঁসে উঠল, তখন তলিয়ে গেল রাজধানী দক্ষিণ মাদুরাই। এরপর দ্বিতীয় দফার ধ্বংসলীলায় হারিয়ে গেল কপাটপুরম নামের আরও একটি জাঁকজমকপূর্ণ শহর। আর সবশেষে এক বিধ্বংসী জলোচ্ছ্বাসে পুরো মহাদেশটি সমুদ্রের অতল গহ্বরে বিলীন হয়ে যায়। যারা বেঁচে গিয়েছিলেন তারা প্রাণ হাতে নিয়ে উত্তর দিকে পালিয়ে আসেন, যা আজকের দক্ষিণ ভারত। এই কারণেই অনেকে মনে করেন তামিল সভ্যতা আসলে কয়েক হাজার বছরের পুরনো। এখন আপনার মনে হতে পারে, এসব তো কেবল লোকগাথা, এর কি কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে? এখানেই আসছে আসল টুইস্ট। ১৯ শতকে ব্রিটিশ বিজ্ঞানী ফিলিপ স্ক্লেটার একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করেন। তিনি দেখলেন ভারত আর মাদাগাস্কারের মধ্যে কয়েক হাজার মাইলের দূরত্ব থাকলেও দুই জায়গাতেই লিমুর নামে এক প্রজাতির প্রাণীর অস্তিত্ব আছে। কিন্তু মাঝখানের এই উত্তাল সমুদ্রে তো তাদের পাড়ি দেওয়া অসম্ভব। তাহলে কি একসময় এই দুটো ভূখণ্ড কোনো স্থলের মাধ্যমে যুক্ত ছিল? তিনি এই হারানো মহাদেশের নাম দেন লেমুরিয়া। আর অনেক গবেষক দাবি করেন বিজ্ঞানের এই লেমুরিয়াই হল আমাদের ইতিহাসের কুমারী কান্দাম। এমনকি স্যাটেলাইট ইমেজেও ভারত মহাসাগরের নিচে এমন কিছু উঁচু ভূখণ্ডের প্রমাণ পাওয়া গেছে, যা একসময় জলের ওপরে থাকা সম্ভাবনা প্রবল। দ্বারকার ক্ষেত্রে আমরা সমুদ্রের নিচে পাথরের দেওয়াল বা কাঠামোর প্রমাণ পেয়েছি, কিন্তু কুমারী কান্দামের ক্ষেত্রে তেমন বড় কোনো পাথুরে প্রমাণ কি পাওয়া সম্ভব? সত্যি বলতে, ভারত মহাসাগরের এই অংশটা এতটাই গভীর আর স্রোত এতটাই তীব্র যে সেখানে সাধারণ ড্রোন বা ডুবুরি দিয়ে অনুসন্ধান চালানো প্রায় অসম্ভব। তবে কি কোনোদিন আমরা খুঁজে পাব সেই আদি সভ্যতার ধ্বংসাবশেষ? হয়তো সমুদ্রের তলদেশে বালুর স্তরের নিচে আজও অক্ষত অবস্থায় পড়ে আছে ৫,০০০ বছরের পুরনো কোনো শিলালিপি, যা বদলে দিতে পারে মানব সভ্যতার পুরো ইতিহাস। বন্ধুরা, আপনার কি মনে হয়, কুমারী কান্দাম কি সত্যিই এক উন্নত মহাদেশ ছিল, নাকি এটি কেবলই মানুষের কল্পনা? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং রিক স্টোরিভার্সে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রোমাঞ্চকর রহস্য নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।